জীবনটা কি অদ্ভুত বলো তো। যখন আমাদের সব কিছুই আছে, পরিপূর্ণ সব কিছুই আমরা পাচ্ছি, খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি, হঠাৎ করেই না আমরা আমাদের প্রিয়জনকে হারিয়ে ফেলি। সে হতে পারে আমাদের বন্ধু, সে হতে পারে আমাদের প্রিয় কোনো কাজিন, হতে পারে আমার সোলমেট। এবং তার থেকে বড় কঠিন পথ চলা কি, আমাদের জীবন থেকে সেই পছন্দের, ভালো লাগার, ভালোবাসার মানুষগুলো চলে যাওয়ার পরের দিনগুলো কাটানো, তাকে ছাড়া। মানে ভাবাই যায় না, না? যে এই যে আমার পাশে যেই ভালোবাসার মানুষটি আছে, তাকে ঘিরে আমার কত চাওয়া পাওয়া, ভালো লাগা, খারাপ লাগা, রাগ, অভিমান সব কিছু ছেড়ে সে তো চলেই গেল। কিন্তু আমি যে বেঁচে আছি, আমার সেই ভালোবাসার মানুষটি আমার সামনের পথ চলাতে আর রইল না। এবং তাকে আমার মাথায় বহন করে আমাকে হাসতে হবে, কাঁদতে হবে, মান অভিমান করতে হবে, সবই থাকবে। কিন্তু সে আমার সামনে থাকবে না, সে শুধু আমার স্মৃতিতেই থাকবে। তাকে আমি শুধুমাত্র স্মৃতিতেই পাবো। কি অদ্ভুত জীবনটা! জীবনটা কতটা কঠিন, কতটা কঠিন সেই মানুষটাকে ছেড়ে শক্ত হয়ে, নিজেকে শক্ত করে বেঁচে থাকা। এর মাঝে কত বাধা আসবে, কত কত রকমের বাধা আপনার জীবনে আসবে, অনেক কথা, অনেক অপমান। কিছু মানুষ আপনাকে ভালোবাসবে, ভালোবাসাও দিবে, কিন্তু তারপরও জীবনকে আমাদের বলতে হয় শো মাস্ট গো অন। আমার মনে আছে আইয়ুব বাচ্চু যখন মারা যায়, সঙ্গীত শিল্পী, ঠিক সেদিনই জেমসের একটা কনসার্ট থাকে এবং সে কনসার্টটাতে অ্যাটেন্ড করে। এবং অ্যাটেন্ড করা মাত্রই সে খুবই স্যাড এবং খুবই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে সে একটা কথা বলে শোটা স্টার্ট করে যে আমার বন্ধু, আমার খুব প্রিয় বন্ধু আজ চলে গিয়েছে। আমি না চাইতেও আমার এই কনসার্টটাতে আসতে হয়েছে, কারণ আমার বন্ধু একটা কথা বলেছিল, শো মাস্ট গো অন। এই কথা বলেই সে তার কনসার্টটা শুরু করেছিল এবং সুন্দরভাবে শেষও করেছে। না চাইতেও আমাদের জীবনে অনেক কিছু হয়ে যায়, অনেক ভালোবাসার অনেক কাছের মানুষগুলো চলে যায়। কি অদ্ভুত জীবন আমাদের! আমরা পৃথিবীতে আসি, পৃথিবীতে আসার পর আমাদের বন্ধুত্ব হয়, সম্পর্কে জড়াই, নতুন নতুন সম্পর্কে আমাদের জীবনটা বাঁধা পড়ে। এরপর সেই সম্পর্কগুলো আবার ভেঙেও যায়, সেই মানুষগুলো ছেড়েও চলে যায়। আমাদের জীবনটা চলতে থাকে সেই প্রিয় মানুষগুলোকে রেখে। কত কঠিন, আমরা কত আমাদেরকে আল্লাহ কত ধৈর্য দিয়েছে সেই সংগ্রামগুলো করার, আমরা যেন জীবন যুদ্ধে জীবনটাকে চালিয়ে যেতে পারি, আমাদের জীবনটা যেন সুন্দর মতন করে কন্টিনিউ করতে পারি। খুবই অবাক লাগে এইসব সিচুয়েশনগুলোতে আসলে। আসলে ততক্ষণ পর্যন্ত আপনি সেই মুহূর্তগুলোকে উপলব্ধি করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনে বা আমার জীবনে এমন কোনো ঘটনা ঘটে যাক। আমার মনে আছে আমার খুব ছোটোবেলার একটা বন্ধু, ও সাথে আমার 10 ডেজ আগে কথা হচ্ছে, 6 ডেজ আগে আমি শুনলাম ও হসপিটালে অ্যাডমিটেড। এরপরে 6 ডেজ পর আমি এটাও শুনলাম যে ও একটু রিকভারি করেছে, সিরিয়াস অবস্থা ছিল। তারপরে ও হুট করেই পৃথিবী ছেড়ে চলে গেল। আমি আজও ওর ছবিটা দেখি, আজও ওর অনেক কথাগুলো মনে পড়ে, যেগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে বলার কিছু না, কিন্তু মুহূর্তগুলো আসলে অনেক কঠিন। তার পরিবারের জন্য, তার প্রিয় বন্ধুদের জন্য, তার সোলমেটের জন্য। জীবনটা আসলে হুট করে এই মুহূর্তের মাঝেই চেঞ্জ হয়ে যায়। তারপরেও আমাদের সম্পর্কগুলোতে কত মান অভিমান, কত রকমের হিংসা বিদ্বেষ নিয়ে আমাদের এক একটা সম্পর্ক আমরা পার করি। কতগুলো বছর পেরিয়ে যায়, বছরের পর বছর পেরোয়।
আমরা সম্পর্কে থাকাকালীন বুঝি না আসলে ওই মানুষটার মর্ম, ওই মানুষটা চলে গেলে ওই মানুষটার অ্যাবসেন্সে আমাদের কতটা কষ্ট হবে। জীবন তো চলেই যাবে কোনো না কোনোভাবেই, কিন্তু কষ্ট হয় আসলে, মুহূর্তগুলো পেরোতে কষ্ট হয়। সে থাকলে এটা হতো, সে থাকলে এটা করতাম, মনটা অনেক গুটিয়ে যায়, জীবনটাকে অনেক গুটিয়ে নেয়। তখন আর ভালোই লাগে না এক কাপ চা খাই, কারণ চাটা তো আমি তার হাত ধরে তাকে পাশে নিয়ে খেতাম। এখন একা একা চা খেতে ভালো লাগবে? তার সাথে গল্প করব, এক চুমুক চা খাবো, মুহূর্তটাই অন্যরকম। চাইলেই আমরা বৃষ্টিতে ভিজতে পারবো, কিন্তু এটা কি এখন সম্ভব? কারণ আমার যে সেই ভালোবাসার মানুষটা নেই। কাকে বলবো আসো আমার সাথে ভিজো, আসো আজ একসাথে ভিজি? কার সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করব? বলাতেই মুহূর্তেই সে রাজি হয়ে যেত। সব কিছুই যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মুহূর্তের মধ্যেই। তারপরেও আমাদের জীবনটাকে ঠিকভাবে সাজিয়ে নিতে হয়, জীবনটাকে ঠিকভাবেই মন খারাপ নিয়েও নিজের কাজ করে যেতে হয়, ফ্যামিলিকে হ্যান্ডেল করতে হয়, নিজেকে হ্যান্ডেল করতে হয়, আরও কত কী। আমি বলবো ভালো থাকুক ভালোবাসার সকল জোড়াগুলো, সকল পাখিগুলো সুন্দরভাবেই তাদের শেষ বৃদ্ধকালের স্মৃতি পর্যন্ত তারা যেন তাদের জীবনটাকে চালাতে পারে। আল্লাহ যেন সকল মানুষকে ওই পর্যন্ত হায়াত দেয় এবং সমাপ্তিটা যেন খুব সুন্দর হয়। এবং জানেন তো, যার শেষটা সুন্দর তার সবটাই সুন্দর।